আচ্ছা, ওয়েলকাম এমএস একাডেমিতে। এই পাখিটা কি পাখি রে জানি না, কীরকম আওয়াজ করে। তো যাই হোক, সৌনক একদম নতুন বল তুই? মোটামুটি এক মাসও হয়নি, একদম নতুন। তারপর তুই তো মনে হয় আজকে সেকেন্ড ক্লাস করছিস, তারপর ও আজকে ফার্স্ট ক্লাস করছে। এদেরকে ফোর্থ ক্লাস, ওকে। তো এদেরকে কেন আমি সামনে এনেছি আজকে, আমার এটা পছন্দের জায়গা। এটা তোমরা এখানে অনেক ভিডিও দেখেছো। এখানে এদেরকে সামনে রাখা একটা বিশেষ কারণ হচ্ছে, তোমরা যখন একদম নতুন অবস্থায় থাকো, যারা ক্যামেরাতে ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলছি অবভিয়াসলি, তোমরা যারা একদম নতুন গিটার একদম নতুন কিনেছো, ভাবছো যে কীভাবে এগোবো, সেক্ষেত্রে অনেকভাবে এগোনো যায়, নো ডাউট। কিন্তু আমি পার্সোনালি চাই যে প্রথমে মিউজিক জিনিসটাকে ফিল করো, নিজের পছন্দের কিছু গান সহজ কিছু স্ট্রামিংয়ের সাথে অ্যাটেম্প্ট করো, যারা গান গাইতে পছন্দ করো। এখন গিটার বা মিউজিক যারা শুরুতে শিখতে চায়, তারা কিন্তু শুরুতে ওরকম বড় মিউজিশিয়ান হব বা অনেক কিছু করে দেখাবো এরকম কিন্তু ভাব থাকে না। বরং সেটা থাকলে না, মানে কিছুজন পারবে, যাদের চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে, বাকিরা না ওই ভয় পেয়ে ছেড়ে দেবে যে আমার দ্বারা হবে না। তাই আমার মতে শুরুর স্টেজে তোমাদের একটা বেসিক কর্ড শেপ দিয়ে দেবো। কেন কর্ড শেপ দেবো, যেটা আমি বারবার করে বলেছি, অনেকে বলে যে শুরুতে ফিঙ্গার এক্সারসাইজ দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি মনে করি যে আগে তালটা শেখা দরকার। তাল মানে রিদম। তো তোমাদের এখানে গিটারটাকে মানে জাস্ট তাল শেখার জন্য একটা হাতিয়ার হিসেবে ইউজ করা হচ্ছে। মানে কর্ড শেপ যেটা দেখাবো ওটা কিন্তু কর্ড শেখানোর জন্য বা গানটাকে কর্ডের সাথে তোলানোর জন্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে তালটাকে তোমরা শেখো, যেহেতু গিটার শিখছো তাই গিটারের সাথে তালটাকে তোমরা গ্র্যাব করতে পারবে। তো একটা গানের উদাহরণ তোমাদের দিচ্ছি, আমি এখানে অলরেডি লিখেছি, তোমরা যারা তোমাদের বলি মানে ভিডিওটা করার আগে আর কি আমি এই লিখছিলাম আর কি কী গানের লিস্ট করা যায় ওদেরকে বোঝানোর জন্য। তো সেখানে কিছু গান আমি পেয়েছি, একটা সহজ গান দিয়ে শুরু করি। 1 2, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তোমরা ফ্রন্ট ক্যামেরাতে করবে, ঠিক আছে? 1 2 1 2, একদম হেজিটেশন না রেখে 1 2, মানে নিজের বডিটাকে ইউজ করো যে 1 2, মানে ঝোঁকটাকে যদি ঠিকঠাকভাবে রপ্ত করতে হয় তাহলে বডির ল্যাঙ্গুয়েজটাকেও আমাকে এই ঝোঁকের সাথে ফেলতে হবে, ঠিক আছে? দেখো অনেকে একদম পাথরের মতো শক্ত হয়ে বসে পড়ে, তারপরে 1 2 1 2 এরকম একটা রোবোটিক স্টাইলে বলে, বুঝতে পেরেছিস? সেটা করা যাবে না আমাদের, বুঝতে পেরেছিস? এসো, কে বস, একটু বস, আমার ভিডিও হচ্ছে, একটু বস। এখানে বসতে পারিস, অসুবিধা নেই। আরে ভিডিও হচ্ছে, দাঁড়া। হ্যাঁ চলো, 1 2 1 2, মুখে বলো বিন্দাস, 1 2, এই মুখে বলার হ্যাবিটটা কিন্তু তোমাদের করতে হবে নতুনদের। 2 1 2 1 2 1 2, একদম রিল্যাক্স। এই রিল্যাক্সেশনটা দরকার বেসিক লেভেলে। এই ঝোঁকটা তোমাদের হেল্প করবে আগামী দিনে মিউজিকটাকে তুমি আত্মস্থ করবে, ফিল করবে, নাকি একটা রোবোটিক স্টাইলে মিউজিকটাকে শিখবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যারা এরকম আত্মস্থ করে বা ফিল করে মিউজিকটাকে শেখে, তারা হয়তো অনেক পারে, কবে পারবে কী পারবে এসব নিয়ে ভাবে না। তারা যেটা পারে সেটাকে নিয়ে হ্যাপি থাকে আর ওটার মধ্যে আনন্দ খুঁজে নেয়। আর যাদের মধ্যে ওই অনেক শিখবো, ওই করে দেখাবো, ওই করে দেখাবো, তাদের কী হয়, এটা শেখার পরেও খুঁত ব্যাপারটা থাকে যে এটা শিখলাম না। ওরা এভারেস্টে উঠে পড়লেও ভাববে যে আরও উপরে কেন চড়লাম না, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে প্রবলেম। আমাদের সাইকোলজিক্যাল দিকটা তোমাদের শেয়ার করলাম। তাই নতুনদের এই মাইন্ডসেটটা তৈরি করাটা খুব জরুরি যে যেটুকু শিখবো সেটুকুর মধ্যে যেন আনন্দ খুঁজে পাই। যেটা পাইনি সেটা নিয়ে অতটাও ভাববো না যে যেটা পেয়েছি সেটাকে আমরা হারিয়ে ফেললাম। এটা শুধুমাত্র গিটারের আমি পার্সপেক্টিভ থেকে আমি বললাম, কিন্তু অ্যাকচুয়ালি লাইফস্টাইলের জন্য এটা কিন্তু একই ফর্মুলা। তাই যা পেয়েছো তুমি যেমন, তাতে তুমি হ্যাপি থাকো। তো এটা বিগিনারদের খুব জানাটা দরকার। তুমি গিটার শিখতে এসেছো তাই তুমি গিটারকে হাতিয়ার করে আমি বললাম, কিন্তু তুমি ম্যাথমেটিক্স শিখতে আসলো তোমাকে একই কথাই বলতাম, হয়তো ম্যাথমেটিক্যাল ওয়েতে কিছু বলতাম। ইতিহাস শিখতে এলেও তাই বলতাম, তুমি যদি জিমন্যাস্ট হতে চাও তাও একই কথা বলতাম। বেসিক হচ্ছে রিল্যাক্স থাকো। আমরা অনেক সময় ভাবি যে প্রো মানে হচ্ছে অনেক কিছু করতে হয়, প্রোরা সিম্পলভাবে রিপ্রেজেন্ট করে, আর আমরা বিগিনাররা ভাবি যে অনেক কিছু করতে হবে। দেখবি এটাই কিন্তু প্রবলেম। সো এরা প্রচণ্ড প্রতিভাবান। আমি আশা রাখছি এরা আগামী দিনে এমএস একাডেমির সঙ্গে জুড়ে থাকবে কিছুটা সময়। তাহলে আমার এই চিন্তাধারাগুলোকে ওদের মধ্যে আমি চাইবো স্প্রেড করে দিতে। তো মূলত আমাদের নতুনদের কী ভাবতে হবে যে আমরা যেটা একটা বেসিক টাস্ক দেবো, তালের কাজ, ওটাকে নিয়ে আমাদের ফিল করাতে হবে, ঠিক আছে? 1 2, বস, তো অসুবিধা কিছু নেই, আমরা ক্যামেরা সবসময় সবাইকে নিয়ে চলি, তাই তো? তো যাই হোক, চলো 1 2 শুরু করো, চলো 1 2 1 2 1 2, একসাথে হবে 1 2, খুব ভালো, 1, রিল্যাক্স একদম, চলো 1 2, এই 1 2।
একদম তাই। এবার এই 1 2কে আমি 1 2 না বলে আপাতত বলবো যে আয়, 1টা কি বলবো আর 2টাকে বলবো তবে। সাপোজ এরকম একটা এক্সাম্পল নিলাম। এবার মিউজিক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির কিছু সিস্টেমেটিক ফ্রিকোয়েন্সিস উইথ রিদম, লয়টা বা ঝোঁকটাকে সাথে নিয়ে মিউজিক একদম মাখো হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে একটাকে বলবো আয়, 2টাকে বলবো তবে। তাহলে বলো আয় তবে, আয় তবে, আয় তবে, আয় তবে, আয় তবে সহচরী। বলো সহচরী, সহচরী। তাহলে আয় তবে সহচরী, আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি। এবার এটাকে সুর দিয়ে দেবো, এটা তো শুধুমাত্র বক্তব্যের মতো হয়ে গেল। তাহলে এবার সুরে বলবো আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি। চলো নিজের মতো, যা সুর কাটলে কাটবে, এত ভাবো না। চলো 1 2 শুরু করো। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি। ভেরি গুড। ঘিরি গাহিবি গান, খুব ভালো। এখন তোমরা কেউ ভাবতে পারো যে আমি তো গিটার শিখছি মানে কি গান গাইতে হবে? না, মানে বাধ্যতা এরকম ব্যাপার নেই, কিন্তু গানের যে ফ্রিকোয়েন্সি, যে সুরটা তোমাদের সবাইকেই শিখতে হবে। চাই তুমি গিটার শেখো বা গান শেখো বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট শেখো। বস না একটু রিল্যাক্স হয়ে, ওভাবে উঁকি দিয়ে দেখো, তোমাদের বলি এরা উঁকি দিয়ে দেখছিল, এই ক্যামেরার সামনে তোদেরকে নিয়ে চলে এলাম। রিল্যাক্স হয়ে বস, নাহলে আরও অনেক কিছু বলে দেবো ক্যামেরার পেছনে। তো বিষয়টা হচ্ছে যে ক্যামেরা ফোকাসটা গেছে মনে হয়, এবার ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে তোমরা রিল্যাক্স হয়ে 1 2 প্রথমে প্র্যাকটিস করবে, তারপরে গানের ঝোঁকগুলোকে ওর সাথে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে চলো, কী যেন আমি বলছিলাম এক্ষুনি, আয় তবে সহচরী। চলো 1 2 শুরু করো। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, না চিবি ঘিরি ঘিরি গাহিবি গান। গ্যাপটাও ইম্পর্টেন্ট। তাহলে আবার বলো গাহিবি গান, গ্যাপ। আবার বলো গাহিবি গান, গ্যাপ। এই গ্যাপটা অনেকে অ্যাভয়েড করি বলে না, আমরা ভাবি ওটা তালই নয়, ওটাও কিন্তু তাল। ওখানে হয়তো শব্দটা উচ্চারণ করছি না, কিন্তু ওটাও তাল, ঠিক আছে? সো এই পার্টটা তোমাদের প্রথমে ভালো করে গ্র্যাপ করতে হবে। আমি কিছু এক্সাম্পল দিয়ে দেবো, এরকম কিছু গানের উদাহরণ আমি দিয়ে দেবো এক এক করে। সবগুলো গানকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। একবার ঝোঁকের মধ্যে চলে আসলে না, এই কর শেখো, এই ফিঙ্গার এক্সারসাইজ শেখো, এই সারেগামা শেখো, মানে স্কেল শেখো, সব রিদমেই চলে আসবে। মানে রিদমটা প্রত্যেকটা মানে প্র্যাকটিসের জন্য আবার রিদমটাকে নতুন করে শিখতে লাগবে না। রিদম আমাদের মধ্যেই আছে, আমরা সেটাকে চিনতে পারছি না, এরকম একটা অবস্থা, ঠিক আছে? আর একটু আগে বলছিলাম না যে সবাইকে কিন্তু ফ্রিকোয়েন্সির চর্চা করা উচিত। তাহলে তুমি মিউজিকের যে চলনটা, এই যে আয় তবে মানে সুরটা এখান থেকে উঠে পড়লো, সহচরী এই জায়গায় থেকে গেল, হাতে হাতে মানে নিচ থেকে উপরে গেল, নিচ থেকে উপরে গেল, ঠিক আছে? এরকম করে যে সুরটা ওঠানামা করছে, এটা যদি ধরতে পারি তাহলে আমরা সহজেই, আমাদের দেখবে একটা দিন আসবে আঙুল অটোমেটিক চলবে, কোনো স্কেলের ধার ধরবে না। স্কেল কি আমি জানি না, কিন্তু আমার সেন্স বলছে আঙুল এখানে যাবে, তাই সুরে সুরে আমার গান বাজাতে পারবো আমি। সেটা গিটারে হোক, ভায়োলিনে হোক, পৃথিবীর যে কোনো ইনস্ট্রুমেন্টে হোক বা গলায় হোক। পয়েন্টটা বুঝতে পেরেছো? তো সেই কারণে নতুনদের, আমি তোমরা যারা ভিডিওটা দেখছো, এই তোমাদের জন্য এই ভিডিওটা করা, যে এই কনসেপ্ট, এই চিন্তাধারাটাকে ডেভেলপ করতে হবে শুরুতে। না হলে আমি এই বাজিয়ে দিলাম, এই ফিঙ্গার এক্সারসাইজ ইত্যাদি ইত্যাদি দুঃখর বাজিয়ে দিল, তারপর দেখছি এরকম অনেক মানুষকে আমি দেখেছি দারুণ বাজাচ্ছে, একদম কোনো কথা হবে না, কিন্তু মিউজিশিয়ানদের যে নমনীয় ব্যাপারটা না, সফট, সেই ব্যাপারটা অনেকের মধ্যে নেই। সে কম্পিটিশন করতে শুরু করে দিয়েছে যে ভাই আমি এই পারি, তুমি এই পারো না, আমি এই পারছি, তুমি এটা পারছো না, কম্পিটিশন। কিন্তু মিউজিক অ্যাকচুয়ালি আমার মতে বলে কম্পিটিশন নয়। মিউজিক হচ্ছে একটা স্বতন্ত্রতা। তুমি যেটা পারো সেটা তোমার কোয়ালিটি, তুমি যেটা তোমার নিজস্বতা, কোয়ালিটির থেকে বলা ভালো, তুমি যেটা পারো তোমার নিজস্বতা, এর সাথে তোমার কম্পারিজন করে কোনো লাভ নেই। মিউজিকের ক্ষেত্রে অন্তত কম্পারিজন করে বা ওই লড়াই বাঁধিয়ে কোনো লাভ নেই আমার মতে বলে। স্পোর্ট জিনিসটা আলাদা, এটা স্পোর্টস টাইপের কনসেপ্টের মধ্যে ফেলা উচিত না, কারণ মিউজিক মানুষকে আলাদাভাবে বাঁচতে শেখায়, মানে একটা নিঃশ্বাস প্রশ্বাসের মতো। এই নিঃশ্বাস প্রশ্বাসকে নিয়ে যদি আমরা কমপ্লিকেটেড হতে ভাবি, তাহলে সেটা অনেকটা ক্ষতিকারক হবে আমাদের জীবনযাত্রায়। তাই এইভাবে ভাবো, ঠিক আছে? যদি কেউ তোমাকে বলে যে ভাই আমি এই বাজিয়ে দিয়েছি, আমি 3-4 মাসের মধ্যে, তুই তো এই বাজাচ্ছিস, ঠিক আছে, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, আমি আমাকে নিয়ে হ্যাপি আছি, এই ভাবনাটা আনবি এখন থেকেই। কারণ বিগিনারদের এই চাপগুলো কিন্তু আসবে। তোদের কোনো বন্ধুবান্ধব হয়তো কোথাও শিখছে নিজের মতো, যাই হোক না কেন, কোথা থেকে কিছু ম্যানেজ করেছে, কিন্তু এই কথাগুলো বললে কিন্তু ঘাবড়াবি না,
মূলত নতুনদের কিন্তু এই সমস্যাটা আসে। তাই যারা ভিডিওটা দেখছো, যদি তোমাদের সাথে এরকম কিছু হয়, প্লিজ ওদেরকে ইগনোর করো। ঠিক আছে, তুমি ভালো পারো, ওয়েল ডান, ওদেরকে বলো কংগ্রাটস, হাততালি দিয়ে দাও, কিন্তু তুমি তোমার পথেই থাকো, তাড়াহুড়োর কিচ্ছু দরকার নেই। তাহলে এরকম কিছু গানের উদাহরণ আমরা প্র্যাকটিস করব তালের সাথে। তাহলে আমাদের একদম বেসিক লেভেলে কী করতে হবে, তালের চর্চা করতে হবে, তাল বা রিদমটাকে ধরতে হবে। ঠিক আছে, 1 2 1 2 1 2, এই যে 1 2 1 2 এর কনসেপ্টটা চলবে কোনো রাউন্ডের মতো, 8-এর মতো, মানে উল্টানো 8 করো একবার, 1 2। এই যে তুমি নিজে দেখো, তুমি নিজে করলে এক্ষুনি এই যে অটোমেটিক্যালি যে মুভমেন্টটা, এই যে এরকম ঘুরে গিয়ে মুভমেন্টটা হচ্ছে না, এই মুভমেন্টটা আমাদের রোবোটিক স্টাইলটা থেকে অনুভূতির স্টাইলে কনভার্ট করে দেবে আমাদেরকে। আর আমরা যদি ভাবি 1 2 1 2 মানে 1 2, তা তোমরা না ভয় পাবে, এই 2টা না চলে যায়, একটা না চলে যায়, দেখবে তখন এই ফিলিংসটা কাজ করবে। মানে 1 2 1 2 যদি এইভাবে বলতে আমি থাকি আর তোমরা যদি এইভাবে বলতে শুরু করো, তাহলে তোমরা না, তোমাদের মাথার মধ্যে কী চলবে যে এখনই তো দাদা ওই 1 বলবে, ওই 1টাকে আমাকে ধরতে হবে, দেখবে এটাই চলবে, 1 2 1 2, মিস করে ফেললাম। কিন্তু যদি আমরা এই উল্টানো 8-এর প্রসেস ভাবি, তাহলে আমরা 1 2 1 2, তুমি জানো যে একটা ট্রানজিশন হচ্ছে, 2টা আসবে, একটা আসবে। দ্যাটস ওয়াই বিগিনারদের আমি রেকমেন্ড করব মেট্রোনম দিয়ে প্র্যাকটিস করো না। মেট্রোনম কী জিনিস, টিক টক এরকম করে আওয়াজ হয়, তাই না? টিকটকের কোনো প্রমোশন করিনি আমি, যাই হোক, এরকম টিকটক করে আওয়াজ হয়। তো মেট্রোনম তোমরা জানতে পারবে পরবর্তীকালে। কেউ হয়তো বলবে, কী রে শুরু থেকে মেট্রোনম দিয়ে প্র্যাকটিস কর। মেট্রোনম দিয়ে প্র্যাকটিস করবে, ওর একটা লেভেল আছে, একটা সময় আছে ওর, কিন্তু এখন নয়। এখন তোমরা এই 1 2 1 2 করে বলার অভ্যাস করবে। এখন কেউ তোমরা ভাবতে পারো যে তাল তো আমি একা প্র্যাকটিস করলে গুলোতে পারে, তো তার জন্যই তোমরা ক্লাসে আসছো। তো প্রত্যেক সপ্তাহে আমরা তো মনিটরিং করছি এটা, আবার ভুল হলে আবার সামলে দেবো, আবার পড়ে যাবে, আবার তুলে দাঁড় করিয়ে দেবো, আবার পড়ে যাবে, আবার দাঁড় করিয়ে দেবো, এই করতে করতে হাঁটা শিখে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা, আচ্ছা অন্ধকার হয়ে যাচ্ছে বাই দ্য ওয়ে, তাহলে তুমি বলো কিছু বুঝতে পেরেছো আমার কথা? এক্স্যাক্টলি এই মাইন্ডসেটটা রেডি করতে হবে। তো আমি একটু ভরসা করি তোমাকে, লাইট বাড়ি দিলাম। তুমি বলো কিছু বুঝতে পেরেছো? মাথার উপর দিয়ে কিছু জানি তো? তাহলে এরকম একটা স্মাইল ফেস নিয়ে মিউজিক নিয়ে প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করতে হবে এই ভাবনা নিয়ে প্র্যাকটিস করবে না। তোমরা প্র্যাকটিস করবে কী ভেবে, যে আমার ভালো লাগে তো মিউজিক, তো আমি নিজের থেকে চুজ করেছি, কেউ আমাকে গুলি ঠেকিয়ে মাথায় বলেনি, বন্ধু ঠেকিয়ে বলেনি যে ভাই প্র্যাকটিস কর, তাই তো? তাই নিজের থেকে প্র্যাকটিস করছো, তাই প্লিজ তোমরা ভালোবেসে প্র্যাকটিস করবে। প্রত্যেক দিন অন্তত 12 ঘন্টা থেকে 14 ঘন্টা থেকে 15 ঘন্টা প্র্যাকটিস করার কোনো ব্যাপার নেই। প্র্যাকটিস করার জন্য তুমি যদি কোনো দিন 15 মিনিট আধ ঘন্টাও বার করতে পারো, তুমি সেই টাইমে শুধু ফোকাস রেখো। একটা বন্ধুর সাথে তোমার মানে হয়তো 10 দিনে একবার করে দেখা হচ্ছে, তুমি ঘন্টা 2 করে আলাপ মানে কথা বলছো। আর একটা বন্ধুর সাথে তোমার প্রতিদিন দেখা হচ্ছে, 10 মিনিট 15 মিনিট করে কথা বলছো। বিশ্বাস করো, দ্বিতীয় বন্ধুটার সাথে তোমার ভালো বন্ধুত্ব হবে, আর প্রথম বন্ধুর অনেক বিষয় তুমি বুঝতেই পারবে না, যতই তুমি 2 ঘন্টা একসাথে কথা বলো না কেন। তাই প্রতিদিন এই হ্যাবিটটাকে বানাতে হবে। এটা সেই বন্ধু মিউজিক, গিটার, এদের সাথে বন্ধুত্ব করতে গেলে তোমাকে একটু একটু করে প্রতিদিন সময় দিতে হবে। ওইরকম ওই সানডেতে ক্লাস আছে মানে স্যাটারডে আর ফ্রাইডে তুমি অ্যালার্ট হয়ে গেলে, এই বাবা পরশুদিন টাস্ক দিতে হবে, বা কালকে টাস্ক দিতে হবে, বা আজকে টাস্ক দিতে হবে, তাড়াতাড়ি প্র্যাকটিস কর, না হলে সবার সামনে হয়তো আমাকে বকবে। এইসব ভাবনা থেকে প্র্যাকটিস করো না, তোমার ভালো লাগে তাই প্র্যাকটিস করবে। এখন প্র্যাকটিস তো অনেকে করে, কিন্তু কী করে অনেকে নিজের মতো করে যা খুশি এটা হিজিবিজি প্র্যাকটিস করে ছেড়ে দেয়, সেটাও করা যাবে না। একটু কথা শুনতে হবে অন্তত কয়েক মাসের জন্য, ঠিক আছে? তাই বিগিনারদের আমি মনে করলাম যে এই কথাগুলো বলাটা খুব দরকার, কারণ এই মাইন্ডসেট নিয়ে চলে তোমাদের দেখবে এগোতে সুবিধে হবে, ঠিক আছে? যাই হোক, যারা ভিডিওটা দেখলে তারা কমেন্ট বক্সে তোমাদের অনুভূতির কথা জানাও। এরকম অনেক বিষয় হয়তো আমি এখন মিস করে ফেললাম, কিন্তু এগুলো শেয়ার করাটা খুব দরকার ছিল, কারণ তোমাদের এই 3 জন হয়তো রিপ্রেজেন্ট করছো তাদেরকে, যে নতুনরা তো মানে বুঝতে পারবে না যে আমি কীভাবে মিউজিকটাতে এগোবো। তো অ্যান্সার কী পেলে, মিউজিক নিজের জন্য শেখা উচিত। ওই বড় স্টেজে মাতাবো, গান কাউকে শুনিয়ে ইমপ্রেস করবো, এটা সেকেন্ডারি। এটা আমি এতে আপত্তি করছি না, আমার কোনো আপত্তি নিয়ে এতে, কিন্তু এটা অনেক পরের পয়েন্ট। প্রাথমিক পয়েন্ট নিজেকে নিজে হ্যাপি রাখো এই মিউজিকটাকে সাথে রেখে। এটার সঙ্গে এগ্রি করছো তো? তো এই পয়েন্টটা মাথায় রেখে এবং শুরুতে তালের চর্চা করতে হবে, তারপরে গিটারের এটাকে হেড বলে, এটাকে এই বলে, এটাকে এই বলে, সেগুলো তো জানবে, এগুলো তো এমনি গল্পে জেনে যাবে। কিন্তু আসল এই পয়েন্টগুলো কিন্তু সবাই বলে না বা সবাই ভাবে না, তো সেটা তোমাদের ভাবার দরকার আছে, ঠিক আছে? শুনলে? তোরা শুনলি? মিস্টার ময়ূক, তাই তোর নাম? আর এখানে কে আছে? অনিশ। আর তুই আছিস? স্বর্ণদ্বীপ। এরা সব মোটামুটি লেভেল আপ হয়ে গেছে, এদের প্রসঙ্গে পরে আসবো। চলো আপাতত এই ভিডিও টাটা, ঠিক আছে?
ওকে, টাটা।